সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের দিকে তাকিয়ে যতই পরিকল্পনা করো না কেন, যতক্ষণ না তুমি সমুদ্র পাড়ি দিচ্ছ ততক্ষণ কিন্তু সমুদ্রের ওপারে যাওয়া সম্ভব না। সেই রকম আমরা নিজেদের জীবন নিয়ে যতই ভালো কিছু করার জন্য প্ল্যান করি না কেন, সেটা যদি শুধু প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ থাকে কখনোই সেটা বাস্তবায়ন করা সম্ভব হয় না। তার জন্য দরকার হচ্ছে কাজের মধ্যে নিজেকে ইনভলভ করা, মানে কাজে লেগে পড়া। নমস্কার বন্ধুরা, রীতার রোজ নামতে আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত। এই কদিন ধরে ভাবছিলাম রুটিনে ফিরবো, অবশেষে কিন্তু রুটিনে ফিরতে পেরেছি। আর এই জন্যে কিন্তু আমি নিজেই সবচেয়ে অনেক বেশি খুশি হয়েছি। সকালবেলা উঠে এই যে প্রথমে বিছনাটা রেডি করে নিতে পারলেই মনে হয় যেন 90% কাজ, মানে 90% কাজ কিন্তু কমপ্লিট। মানে বিছনাটা গুছিয়ে নিতে পারলেই না সত্যি ঘরের চেহারাটাই পাল্টে যায়। এই জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে এই বিছনাটা পরিষ্কার করে নেওয়াটা ভীষণ জরুরি। তো দেখো, এই যে বেড কভারটা, এটা কিন্তু আমার ছোট আর কি ননদ আমাকে জামাই ষষ্ঠীতে দিয়েছিল। তো বিছনাটা মেলে নিলাম, আর ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, বেশ সুন্দরই লাগছে দেখতে। দুটো বালিশের কাভার আর একটা কোল বালিশের কাভার ছিল। তো বিছনাটা এই যে সকাল সকাল করে নিলাম, মানে বেশ ভালো লাগছে। তো আজকেও কিন্তু যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, তো সমস্ত কাজকর্ম কিন্তু সুন্দর করে এই যে করে নেব। প্রথমেই বিছনাটা রেডি করে নিই, তারপরে এই যে দেখছো আমার এই খাটের পাশে এই যে খাজগুলো রয়েছে, ডিজাইনগুলো, এইগুলো কিন্তু ভালো করে মুছবো আর জানলাটা খুলে দেবো। তো তার আগে কিন্তু এই যে পর্দাটা ভালো করে রেডি করে নেবো। আর এই সাইডে এত বই থাকে, মানে ওই যে মেয়েরা পড়তে পড়তে এটা ওটা বইটা সেটা এখানে রেখে দেয়, তার করতে করতে অনেকগুলো বই ওই সাইডে রাখা হয়ে গেছে, আর আমি পর্দাটা কিন্তু কিছুতে মেলতে পারছিলাম না। পাশেই দেখো প্রচণ্ড আর কি, পাশের বাড়ি একদম আমার জানলার অপোজিটে, তো ওখানে না পর্দাটা খুলে রাখতে আমার কেমন লাগে মাঝে মাঝে, খুব একটা রোদ যখন আসে তখন একটু খুলে দিই, রোদ দিই এখন ভোরবেলা, তো ভালো আমি পর্দাটা দিয়েই রাখি, তারপরে কিন্তু জানলাটা খুলবো। আর এই সাইডে পর্দাটা আমি খুলে রাখি। তবে এখন যেহেতু সকাল সকাল ওই যে হলো, তো বিছনাটা রেডি করে নিয়ে তারপরে কিন্তু একটু পরেই আমি খুলবো। আর সকালবেলা উঠে পড়তে পারলে সমস্ত কাজ ওই যে ধীরে সুস্থে, মানে একটু সুন্দর করে ঠান্ডা মাথায় করা যায়। এইটা হচ্ছে সকালে ওঠার সবচেয়ে বড় উপকারিতা। ধীরে সুস্থে ঠান্ডা মাথাতে করতে পারলে দেখবে মন মস্তিষ্ক দুটোই কিন্তু ঠান্ডা থাকে, আর তার প্রভাব পড়ে সংসার সমস্ত কাজে। মানে ঠান্ডা মাথায় কাজ করলে যে কোনো কাজই কিন্তু অনেক ভালোভাবে করা সম্ভব হয়। আর সেই জন্যই কিন্তু রুটিনে ফেরাটা ভীষণই আমার জরুরি ছিল। কিছুতেই রুটিনে ফিরতে পারছিলাম না, প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছিল। আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলেই সমস্ত কাজ কেমন এলোমেলো হয়ে যায়, সেটা তোমরা বুঝতেই পারো। তো অবশেষে আজকে যে এই যে সকাল সকাল ফিরতে পেরেছি রুটিনে, আমার সত্যি ভীষণ ভালো লাগছে। সকালে উঠে এই যে বিছনা রেডি করে নেওয়া আর ডাস্টিংয়ের কাজটা করে নিতে পারলে না অনেকটা ফ্রি লাগে, হালকা মনে হয়। আর এই যে বই খাতাগুলো, এগুলোকেও সাইড করে রাখছি টুকিটাকি। এই যে একটু একটু জিকের বই, একটু আমার মানে ঘুমানোর সময় আমি যে একটু একটু করে বই পড়ি, সেই বইগুলো কিন্তু আমার এই বিছনার এই সাইডে রাখি, কারণ ওই যে ঘুমের সময় ওইগুলো আমার দরকার হয়। আর এই যে মেয়েদের পড়ার টুকিটাকি বইপত্র, যেটা ওদের বই কিন্তু আমাকে পড়তে হয়, সেইগুলো কিন্তু একটা দুটো করে আমি এই সাইডে রেখে দিই। কারণ ওই ঘুমের সময় আমি একটু বই পড়ি, বই পড়লে দেখেছি মনটা অনেক বেশি ঠান্ডা হয়, অনেক বেশি শান্তি পাওয়া যায়। আর বইটা পড়লে নিজেরও তো একটু পড়াশোনা হলে নিজের ভেতরটাও কিন্তু অনেক বেশি লাইটেনিং হয়, তাই না? তো ভেতরটা কিন্তু একটু হলেও জ্ঞান বা গম্যি তৈরি হয়। তো দেখো এই যে আমার মানে খাটের এই যে ডিজাইনটা দেখতে বেশ সুন্দর, কিন্তু ভেতরে এই খাঁজগুলোতে না প্রচণ্ড ধুলো জমে। একদিন পর একদিন না, মানে একদিন বাদ দিলে আর কি, একদিন পর একদিন মুছতে গেলেও প্রচণ্ড ধুলো। প্রতিদিন মুছে নিতে পারলে ভীষণ ভালো হয়। তো মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে পড়ি না, সত্যি কথা বলতে তখন পারি না, তখন এই কাজগুলো করতে আমার ভীষণ কষ্ট হয়, মানে কোমরটা নিচু করতেই তখন কষ্ট হয়। তো কদিন তো কোমরের ব্যথায় ভীষণ ভুগলাম। অবশেষে ওই যে রুটিনে ধীরে ধীরে ফিরছি, কারণ মেয়েদের স্কুল খোলার টাইম হয়ে গেছে, 16 তারিখে ওদের স্কুল খুলবে। তো আমাকে একটু একটু করে এই রুটিনটাতে ফিরতেই হতো, কারণ প্রচুর আমাদের অনিয়ম হয়ে গেছে। এই যে বেড়াতে যাওয়া, আত্মীয়স্বজন, এই সব করতে গিয়ে সত্যি কথা বলতে আমি ভীষণ একটা রুটিনহীন একটা জীবনযাপন করছিলাম। তো আমাকে রুটিনে আগে ফিরতে হবে, তারপরে তো বাচ্চাদের রুটিনে ফেরাবো, সেই জন্য আমার ওই রুটিনে ফেরাটা ভীষণই জরুরি ছিল। তো দেখো এই যে খাটটা পরিষ্কার করে নিয়েছি, আর ঘরটা মনে হচ্ছে না অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তবে হ্যাঁ, এই খয়েরি রঙের শাড়ি দিয়ে যে পর্দাটা বানিয়েছিলাম একদম বিশ্রী লাগছে, এইটা আমি চেঞ্জ করব। আর একটা পর্দা আমি বানাবো, সেটা আজ হোক কাল হোক বানাবো, কারণ আমার এই পর্দাটা দেখতে মোটেই ভালো লাগছে না। তো আরেকটা পর্দা আমি বানাবো, পর্দাটা দেখতে ভীষণই বেকার লাগছে। তো যাই হোক, আবার একটা পর্দা বানাবো, দেখা যাক কোন শাড়িটাকে কাটি আবার। তো একটা পর্দা আমাকে বানাতে হবে। তো টুকটাক করে এই যে সমস্ত কাজগুলো করছি, আর সকাল সকাল উঠেছি তো অনেকটা ভালো লাগছে। আর কালকের একটুখানি ভাত রয়ে গেছে, সেটা কিন্তু কাল তোমার দাদা সকালে খাবে, আর রান্না একটু দেরি করেই করব। মেয়েদের কিছু একটা বানিয়ে দেব ভাবছি। তো ওদের একটু এগরোল জাতীয় কিছু একটু বানিয়ে দেবো, আমি একটু মুড়ি আর আম খাবো। তারপরে কিন্তু এই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে কিন্তু দুপুরে রান্নাটা করব, কারণ 3 বেলা রান্না করতে না সত্যি আমি এখন আর পেরে উঠছে না।
প্রচণ্ড কাজের প্রেশার পড়ে যায়। 3বার রান্না করা, এই কিছুদিন আগেও আমি 3বার রান্না করতাম। তো তোমার দাদা ভীষণ বকুনি দিত, তোমাকে 3বার কেন রান্না করতে হবে, কোন বাড়িতে 3বার রান্না হয়। তো সেই জন্য না আমি 3বার রান্না করাটা মানে বন্ধ করেছি। আমি চেষ্টা করছি এখন ওই মেয়েদের টিফিনটা তো করতেই হয় সকালে সকালে আমরা হালকা পাতলা একটু সেদ্ধ ভাত, মানে যেটা হয় আর কি আমাদের নর্মাল রুটিন, মেয়েরা যখন স্কুলে যায় তখন ওদেরকে টিফিন বানিয়ে দিই, আর আমরা একটু সেদ্ধ বা হালকা পাতলা কিছু একটু শাক তরকারি খেয়ে নিই, তারপর দুপুরবেলা রান্না করি। কিন্তু হয়েছে কি, এই যে মেয়েদের স্কুল খোলা রয়েছে তো ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে, আমার রুটিন কেমন ব্রেক করে গেছে। আর ওরা তো দেরি করে উঠছে, দেরি করে খাচ্ছে, মানে কোনো রুটিনই ছিল না। তো অবশেষে রুটিনে ফিরতে চেষ্টা করছি, একটু একটু করে রুটিনে ফিরছি। অনেকটা অনিয়ম হয়ে গেলে না সত্যি একটু কষ্ট হয় রুটিনে ফেরার। তো দেখো এই যে ডাস্টিংটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল, আর স্নান তো করে নিয়েছি। আসল কথা সকালে উঠেছি না, একটু বাগানেও কাজ করছিলাম। তো ভোরবেলা উঠে বাগানে কাজ করতে গিয়ে না প্রচুর কষ্ট হয়ে গেছে, মানে গায়ের জল মানে অর্ধেকই বেরিয়ে গেছে। ভোরবেলা উঠে দেখি তোমার দাদা কাজ করছে, তো আমিও একটু বাগানে কাজ করলাম। কী কী কাজ করলাম একটু ক্লিপ তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, কারণ খুব বেশি ভিডিও করে রাখিনি, কাজ করতে এতই ব্যস্ত ছিলাম ভোরবেলায় যে আমি তখন ভিডিও করে রাখবো মনে ছিল না। তো আমার ছাদ বাগানের একটু দৃশ্য, কয়েকটা জিনিস তোমাদের দেখাবো যে আমার ছাদে কী পরিমাণে উচ্ছে হয়েছে গাছে। তো সেটা তো অর্গানিক, আমি কোনো রাসায়নিক সার ইউজ করার পক্ষপাতী নই। অর্গানিক সবজির যে এত ভালো একটা স্বাদ আর তার পুষ্টিগুণতে কোনো কথাই হবে না, মানে এক কথায় অনির্বচনীয়, এত ভালো স্বাদ হয় আর পুষ্টিগুণের তো কোনো প্রশ্ন হবে না তার পুষ্টিগুণ নিয়ে, মানে এক কথায় প্রশ্নাতীত। তো দেখো এই যে একটু একটু করে সমস্ত ডাস্টিংটা করে নিচ্ছি। 2-3 দিন ডাস্টিংটা আমি করতে পারিনি, সেই জন্য কিন্তু একটু ভালোই ধুলো পড়েছে। তো একটু একটু করে সমস্তটাই আর কি মুছে নিচ্ছি। প্রতিদিন ডাস্টিং করলে একটা সুবিধা হয় কি জানো তো, এই ধুলো ময়লাগুলো হালকা হয়, একবার একটু ঝাড়া করলেই হয়ে যায়। কিন্তু আমার তো 2-3 দিন আমার ডাস্টিং করা হয়ে ওঠেনি, তো সেই জন্য কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে। এদিকে ওদিকে খাজে ভাজে প্রচুর ধুলো ময়লা পড়ছে। তো বুঝতেই পারো যে একটা দিন মানে 2-3 দিন ডাস্টিং না হলে পরের দিন করতে গেলে কতটা সমস্যা হয়। তো যাই হোক সকালবেলায় কিন্তু উঠতে পারছি, এই জন্য আমি নিজের প্রতি নিজে ভীষণ খুশি যে আমি সকালবেলা উঠতে পারছি। আলটিমেটলি সকালে ওঠার অভ্যাসটা আমি করতে পেরেছি। বেশ কিছুদিন ধরে এমন হচ্ছিল যে আমার 8টা-9টা বেজে যাচ্ছিলো, মানে ভীষণই লজ্জার ব্যাপার। এদিকে রাত্রে ঠিকমতো ঘুম আসছে না, আর ওদিকে ভোরবেলা ঘুম ভাঙছে না, যেটা কিন্তু ভীষণই খুব একটা লজ্জার, মানে এম্বারেসিং বলতে পারো। কারণ মেয়েদের স্কুল থাকবে, মর্নিং স্কুল শুরু হবে এই 16 তারিখে, আমি যদি ঘুম থেকে উঠতে না পারি আমার মেয়েদের কী করে আমি রেডি করে নেবো সেইটাই ভাবছিলাম। তো অবশেষে একটু একটু করে রুটিনে ফিরছি। রাত্রে চেষ্টা করছি আগে আগে ঘুমানোর, আর বই পড়লে দেখেছি আমি ঘুমটা খুব ভালো হয়। তো সেই জন্যে রাত্রে সিনেমা, ওয়েব সিরিজ এইগুলো কিচ্ছু আর দেখছি না, কারণ অনেক হয়েছে আমাদের ছুটি কাটানো। ছুটিতে প্রচুর প্রচুর ওয়েব সিরিজ দেখে ফেলেছি, আর দেখা যাবে না। তার সঙ্গে ঘোরাফেরা আনন্দ অনেক হলো। তো অবশেষে কিন্তু এখন আবার ওই নিজের রুটিনে ফিরতে হবে, ফেরার কোনো অপশানই নেই। মেয়েদের স্কুল, আমার ছোট ছোট বাচ্চা, আমাকে তো সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করতে হবে, ওদের খাওয়াতে হবে, ওদের রেডি করতে হবে, তারপর গাড়িতে তুলে দিতে হবে। তো আমি যদি উঠতে না পারি কী করে হবে, সেই জন্যেই দেখলাম যে না, আমাকে ওই ঘুমাতে হবে। রাত জেগে ওয়েব সিরিজ দেখার খুব খারাপ অভ্যাস, এত খারাপ, মানে একটা সিরিজ দেখলে তুমি পরপর সিরিজগুলো দেখা হয়ে যাচ্ছে, এত ঘুম, মানে নির্ঘুম রাত, আর তারপরে আমার ঘুম আর কাটছে না। তো ভীষণ খারাপ লাগে আমার রুটিন চেঞ্জ হলে, ঘুমের রুটিন যদি চেঞ্জ হয়ে যায়, সত্যি কথা বলতে এতটাই আমি অসুস্থ হয়ে পড়ি, আমার সারা শরীরটা যেন কোনো রকমভাবে মানে এনার্জি পাই না, প্রচণ্ড ক্লান্তি লাগে। তো সেই জন্য দেখেছি যে ঘুমের রুটিনটা আমি কিছুতেই ব্রেক করব না। ডাস্টিং কমপ্লিট, এবার যাব রান্নাঘরে। তার আগে তোমাদের দেখায় আমার বাগানের একটু ক্লিপিং। তো দেখো এই যে বাগানে এগুলো কিন্তু আমার গাছের উচ্ছে, লাউ গাছের ওপর দিয়ে কিন্তু এরা উঠেছে একটা সাইড দিয়ে। দেখো এদের গাছের গোড়াটা তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে কাঠ দিয়ে একটা মাচা মতো বানিয়ে সেখানে মাটি দিয়ে এরকম বানিয়েছে উচ্ছে গাছ, আর তার সঙ্গে এই উচ্ছে গাছগুলোকে এখানে বসিয়ে দেবো। ওই যে রয়েছে দেখছো প্লাস্টিকের বালতিতে। আর হ্যাঁ, এই উচ্ছে গাছগুলোকে তোমার দাদা এখানে বসিয়ে দিয়েছে। আমি বললাম হবে না, এই বালতিতে এরকমভাবে হবে না, এদেরকে মাটিতে বসিয়ে দিতে হবে এরকম। তো এই যে দেখো একটা গাছের ডগা আবার কিন্তু ওই রকমভাবে দেখতেও পাইনি, তো এখানে বেঁধে দিয়েছিলাম। বললাম বাঁধলে হবে না, এটাকে খুলতে হবে, খুলে ওখানে বসাতে হবে, কারণ এখানে মাটিতে না বসালে এইটুকু বালতিতে 5টা উচ্ছে গাছ কিছুতেই সম্ভব না। যতই তুমি সার প্রয়োগ করো, সার তো আমি প্রয়োগ করব না, আমার মাটিটাই তো সার। এই যে এখানে সবজির খোসা পচা, পাতা পচা, এঁটো কাটা, হাড়গোড় সমস্ত কিছু আমি এখানে দিয়েছি। আমাকে হাড়গুঁড়ো আর বাজার থেকে কিনতে হবে না, কারণ এখানে মাছের কাটা, হাড়, চিকেন খেয়ে সেই হাড়গুলো সব আমি মাটির নিচে এরকম পুঁতে পুঁতে রাখি, যাতে ওইটা থেকে কিন্তু হাড়গুঁড়োর ওই যে সুবিধাটা সেটা কিন্তু গাছ পায়। অর্গানিকভাবে যদি চাষ করা হয় তাহলে খরচাটাও হয় না, বিনা খরচে কিন্তু
যে ওয়েস্টেজ জিনিসপত্র সেটা দিয়েই কিন্তু গাছ তৈরি করা যায়। আর গাছগুলোর এই যে বীজগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করি, উচ্ছে পাকিয়ে, অথবা বাজার থেকে যে উচ্ছেগুলো আসে সেইগুলো অনেক সময় দেখবে লাল লাল হয়ে যায় বীজগুলো, তো ওই বীজগুলো থেকেই কিন্তু এরকম চারা তৈরি করে নেওয়া যায়, শুধুমাত্র একটু খাটনি করতে হবে। তো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমি এগুলোকে পটিং করব। আগেই বসাতে হতো, কিন্তু ওই যে অনুষ্ঠান আড্ডা ঘোরা এইসব করতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। দেরি হয়ে গেলেও কিছু নেই, অসুবিধা হবে না। এভাবে গাছগুলোকে লাগিয়ে দিয়ে আস্তে করে মাটিটা এদেরকে আলতো করে মাটিগুলো দিয়ে দেবো গাছের গোড়ায়, একটু জল দিব আর একটা কঞ্চি দিয়ে এই গাছগুলোকে একটু ওপরের দিকে তুলে দেওয়ার ব্যবস্থা করলেই কিন্তু হয়ে যাবে। তো এই কাজগুলো কিন্তু ভোরবেলাতেই করেছি। ভোরবেলা বললে হবে না, বেশ রোদ্দুর দেখো কাজ করতে করতে, কারণ অনেকটা সময় কাজ করছিলাম। লাস্টে আমার মনে হলো আরে বাবা আমি তো ক্লিপিংই নিইনি। তো এখন কিন্তু 7টার বেশি বেজে গেছে। আসলে ছাদ বাগানে কদিন ধরে প্রচুর প্রচুর কাজ হচ্ছে, ছাদটা পুরো জঙ্গল হয়ে গেছিলো, সেটাকে করতে গিয়েই কিন্তু প্রচুর সময় হয়ে গেছে। ছাদে কাজ করতে গেলে কখন যে সময় চলে যায় সেটা না বোঝাই যায় না। তো দেখো এই যে তারপর স্নান টান করে ঘরটার গুছিয়ে এই যে মেয়েরা ঘুম থেকে উঠলো, আর আমি কিন্তু এখন এই যে চলে এসেছি ময়দাটাকে দিয়ে একটুখানি ওদেরকে বানিয়ে দিচ্ছি হচ্ছে এগরোল, আর সঙ্গে কিন্তু আলু ভেজাছি। আলুটা কিন্তু ভাজলাম, তোমাদের দাদা পান্তা ভাত খাবে সেটা আগেই বলেছিলাম, পান্তা ভাত দিয়ে আলু খাবে। আর আমি কিন্তু এখানে এই যে 2টো রুটি বানাচ্ছি, এগরোল বানিয়ে দেবো মেয়েদেরকে। তো আর আমি খাবো হচ্ছে আম দিয়ে একটু মুড়ি। এবছর না প্রথম আম দিয়ে মুড়ি খাবো। আম দিয়ে মুড়ি আমরা ছোটোবেলায় খেতাম, এখন না মানুষ এগুলো খায় না, তবে আমি ভাবছি একটু খাবো। যাই হোক, এই যে দেখো ওখানে ইলেকট্রিকটা চলে গেল, তো আমি ভাবলাম তাহলে এই যে বানিয়ে দিই এইভাবে। তো দেখো এইভাবে কিন্তু আমি ওদেরকে 2টো এগরোল বানিয়ে দেবো। আসলে চাও খেতে ইচ্ছে করছে, অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, তো মেয়েদেরকে কিছু খেতে না দিয়ে তো নিজে খেতে পারি না। তো সেই জন্য ওদেরকে একটুখানি এই যে এগরোল 2টো বানিয়ে দিয়ে আমি খাবো। তোমার দাদা বললো ওদেরকে দাও। তো এখন কিন্তু বেলা অনেকটাই বেলা হয়েছে, সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে নিতে এখন কিন্তু প্রায় বেলা 10টা বাজতে গেছে। তো দেখো আমি কিন্তু একটু দেরি করেই খাচ্ছি, আর একটু আগে খেতে হবে। তো ছাদের বাগানের কাজ যেহেতু প্রচুর কাজ, তো সেই জন্যেই কিন্তু একটু দেরি হচ্ছে। আশা করছি 2-1 দিনের মধ্যে ছাদের কাজগুলো আমি অনেকটাই সব এগিয়ে নিতে পারবো, তোমাদেরকে তারপর দেখাবো। ছাদটার অবস্থা এত খারাপ যে দেখানোর মতো অবস্থা নেই। ছাদে প্রচুর প্রচুর কাজ জমে গেছে, পেন্ডিং কাজগুলো কমপ্লিট করতে হবে। আগাছা হয়েছে প্রচুর, সেগুলো পরিষ্কার করে। আর কুমড়ো শাক খাবো না আমি, কুমড়ো শাকের মায়া করতে গিয়ে না ছাদটা নষ্ট। তো দেখো মেয়ে বলছে মা আমি করব, তো ওই যে ও একটুখানি পেঁয়াজটা দিল। তো আমি বললাম বাবাই তুই পারবি না, কারণ পাউচটা প্রথম খুলতে হবে, খুলতে গেলে তুই ফেলে দিবি। তো এই যে ছোটো মেয়েটা রেডি করে একটু সস দিয়ে দিলাম, বলছে মা আমি পিৎজার মতো করে দেবো, অনেকটা সস দিয়ে খাবো। তাহলে আমি ঠিক আছে নে। আর বড় মেয়েটাও আমি বানাবো। তো দেখো মেয়ে কিন্তু অনেক খুশি, বলছে আমার অনেক ভালো লাগছে মা, এরকম করে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এবার বড় মেয়েরটাও রেডি করে নেব। ওরটাতে একটু লঙ্কা কুচি দিতে হবে, একটু পেঁয়াজ কুচি, কারণ ও লঙ্কা খাবে। এদিকে আমরাও চলে এলাম আমাদের ভাত নিয়ে, তোমার দাদাকে ভাতটা বেড়ে দেবো, আর আমি খাবো হচ্ছে একটু ওই যে আম দিয়ে আর হচ্ছে মুড়ি দিয়ে। এদিকে দেখলাম মেয়ে কলাটা খায়নি, দিদিকে কলা দিয়ে দিয়েছে। আমি ভাবলাম ও বোধহয় কলাটা খেয়েছে। আমি বললাম তুমি যদি কলা না খাও তো তাহলে কিন্তু তুমি এই তোমার নিয়ে নেবো তোমার এগরোল। তো বলছে ঠিক আছে। তারপরে বাধ্য হয়ে ওই যে নিমরাজি হয়ে এখন কলাটা খেতে রাজি হয়েছে। মা তুমি কেন এলে ঘরে? ওর দিদি বলছে জানো ওরটা আমাকে দিয়ে দিয়েছে। এই তো অবস্থা, তো কিছুতেই খাবে না। তারপরে বাধ্য হলো, আমি বললাম তাহলে তোমার এগরোলটা নিয়ে নেবো। তো দেখো এখন সস দিয়ে মাখিয়ে মাখিয়ে কিন্তু খাচ্ছে, মানে দুষ্টুমির শিরোমণি, যত রকমের দুষ্টুমি সব ওনার কাছে আর কি। আমি দেখো এই যে আমার খাবারটাও নিয়ে বসে পড়েছি, এটা দিয়ে চটকে খেয়ে নেব। আর তারপরে কিন্তু রান্নাবান্না কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। তো মাছের ঝোল করব মেয়েদের জন্য একটু, আর করব চিংড়ি মাছ দিয়ে লাউ, আর তার সঙ্গে কিন্তু একটু আলু দিয়ে ঝোল করে নেব, আর কিছু একটা করে নেব। সারাদিন অনেক কাজকর্ম হয়ে গেছে, অনেকটা ক্লান্ত লাগছে, রান্না খাওয়া করে একটু রেস্ট করতে হবে। তো দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি দুপুরে। আর এবার কিন্তু একটু বিকাল বিকাল এই যে একটু মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি এই যে আমার একটু হাতের কাজ নিয়ে বসেছি। এই হাতের কাজগুলো রিসেন্টলি শুরু করেছি, দেখছি আমার অনেকটা ভালো লাগে। একটু সময় সেলাই করতে পারলে, তো দেখো এই যে এতটা সেলাই করেছি, দেখতে কত সুন্দর লাগছে। এইটা কিন্তু আমার এক বান্ধবী আমাকে বানিয়ে দিতে বলেছে, ওরই অর্ডার। তো এই যে আমি কমপ্লিট করব, সময় লাগবে সপ্তাহখানেক 10 দিন মতো লাগবে একটা রুমাল রেডি করতে। তো তোমাদের কেমন লাগলো আমার হাতের কাজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো কতটা ভরাট কাজ করছি, এটা কিন্তু কাঁথা স্টিচ নয়, এটা হচ্ছে ভরাট 4। আর এটা করতে অনেকটা সময় আর ধৈর্য লাগে। তো এই কাজগুলো করলে না মনটা অনেকটা শান্ত লাগে, ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলেও লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে দেখা হবে।